দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথামুক্ত জীবন থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আমরা শুরু করব যে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে বাত ব্যথা পরিপূর্ণভাবে নিরাময় করা কিংবা নির্মূল করা যায় কিনা। দেখেন, আমরা স্বাভাবিক তো যেই খাদ্য খাবারে অভ্যস্ত, এর ভিতরে এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের ইনফ্লামেটরি যেই আর্থ্রাইটিস থাকে, যে প্রদাহ থাকে সেটাকে কমিয়ে দেয়। আবার কিছু কিছু খাবার আছে যেগুলো এই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসকে আরো জাগ্রত করে। এখন সেক্ষেত্রে কিছু কিছু খাবার যদি আমরা অভ্যাসের তালিকায় রাখতে পারি, সেক্ষেত্রে এই জাতীয় বাত ব্যথা, বিশেষ করে গিটায় গিটায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলোকে নির্মূল করা অথবা নিরাময় করা সম্ভব। আবার কিছু কিছু খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে আমাদের মনে হয় নিরাময় করা আরো বেশি ত্বরান্বিত হবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে আসলে বাত ব্যথা কি, আমরা একটু জেনে নেই। বাত ব্যথা হচ্ছে শরীরের যে কোনো জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয় এবং জয়েন্ট যদি ফুলে যায় এবং সেখানে যদি ফুলে দিয়ে অনেক সময় লাল হয়ে যায়, পানি জমে যায় এবং জয়েন্টের যে চতুর্দিকে যে মাংসপেশিগুলো আছে সেগুলো যদি আস্তে আস্তে শক্ত হয়ে যায়, মুভমেন্ট যদি কমে যায়, এরকম একটা কন্ডিশন, অর্থাৎ জয়েন্টটা যদি আড়ষ্ট হয়ে যায়, অর্থাৎ জয়েন্টটা যদি কন্ট্রাকচার ডেভেলপ করে, শক্ত হয়ে যায়, মুভমেন্ট স্লো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস। এবার আমরা আসি ইনফ্লামেটরি যেই আর্থ্রাইটিসগুলো আমাদের হচ্ছে বা ইনফ্লামেটরি যেই কন্ডিশনগুলো হচ্ছে, সেটাকে আমরা খাবারের মাধ্যমে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আমরা যদি ঢুকাতে পারি, সেক্ষেত্রে এটা নিরাময় করা যায়। অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান স্বাভাবিক তো আমরা এই জাতীয় খাবারের ভিতরে ভিটামিন থাকে, মিনারেল থাকে, ক্যালসিয়াম থাকে এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে খুবই ভালোভাবে কাজ করে। আমরা ওমেগা ফ্যাটি অ্যাসিড যদি আমরা চিন্তা করি, স্বাভাবিক তো এগুলা আমাদের পরিপাকতন্ত্রে ভালো কাজ করে এবং স্ট্রোক প্রতিরোধ করতে সহযোগিতা করে এবং যাদের হৃদরোগ আছে, হৃদরোগ অর্থাৎ যাদের হৃদরোগে যাদের আক্রান্ত আছে, হার্টে অসুখ আছে, সেগুলো আস্তে আস্তে নিরাময় করে এবং আমাদের যে আর্থ্রাইটিস, বডিতে যে বাত ব্যথা হয় সেটাকে দূর করে দেয়। এই যেটা হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিডের বা ভিটামিন, মিনারেল, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের যে উপাদান। এবার ওমেগা ফ্যাটি অ্যাসিড আমরা স্বাভাবিক তো আমরা যে খাদ্য তালিকায় যে উপাদানগুলো রাখি, এর ভিতরে আমাদের সামুদ্রিক মাছ থাকতে পারে, আমাদের দেশীয় মাছ থাকতে পারে। আমরা সামুদ্রিক যত মাছ আছে সব মাছের ভিতরে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে এবং আমাদের দেশি মাছের ভিতরে বিশেষ করে ইলিশ মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে আপনার আমাদের দেশীয় যে কই মাছ, শিং মাছ, এগুলোর ভিতরে ওমেগা ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। এগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি যে উপাদানগুলা, যেগুলো আমরা নাম বললাম, এগুলো আমরা সচরাচর পেয়ে থাকবো। সেক্ষেত্রে আমাদের বাত ব্যথা অনেক অংশে কমে যেতে পারে। এরপর আসি আমাদের ফলের ভিতরে, বিশেষ করে কম মিষ্টি বা হালকা টক জাতীয় যত ফল আছে, এর ভিতরে সবগুলোর ভিতরে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে। যেমন আমরা যদি দেখি যে ফলের ভিতরে হতে পারে আপেল, হতে পারে তারপরে হচ্ছে আমাদের যে চেরি ফলগুলা, এর ভিতরে ব্ল্যাক চেরি হতে পারে, তারপরে হতে পারে সবুজ যে আঙ্গুরগুলো আমরা খাই, লাল আঙ্গুর হতে পারে, ব্ল্যাক আঙ্গুর হতে পারে। এর ভিতরে যতগুলো ফল আছে, আপেল হতে পারে, বেদানা হতে পারে, কলা হতে পারে, আনারস হতে পারে, সবগুলোর ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বিদ্যমান আছে। যদি আমরা এই ফলগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের বডিতে যত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যত বাড়বে, তত আমাদের বাত ব্যথা দ্রুত দূর হয়ে যাবে। এরপর আমাদের হতে পারে বেশ কিছু বাদাম। আমরা স্বাভাবিক তো খাদ্য তালিকায় বাদাম রাখার চেষ্টা করব। বাদামের ভিতরে আমরা কাঠবাদাম বলি, পেস্তা বাদাম বলি, আমাদের গ্রামগঞ্জের যে গাছের বাদামগুলো পাওয়া যায়, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে। স্বাভাবিক তো এটা সত্য কথা, যদি আমাদের খাদ্য তালিকা যদি আমরা সঠিকভাবে মেনটেন্স করতে পারি, তাহলে যত বেশি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যে আমরা নামগুলো যেটা বললাম, ভিটামিন, মিনারেল, তারপরে হতে পারে তোমার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে জিনিসগুলা, আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিড, এগুলো যত আমাদের বডিতে ঢুকবে, অত বাত ব্যথার প্রবণতা কমে যাবে। যে প্রিয় দর্শক, যারা বাত ব্যথায় ভুগতেছেন, তারা খাদ্য তালিকাটা ঠিক করে নেবেন, তাহলে বাত ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। যারা এখনো বাত ব্যথা হয়নি, তাদের খাদ্য তালিকায় যদি এগুলো এখনই যোগ করতে পারে, তাহলে বাত ব্যথা কখনোই হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।